नमस्कार बंधुरा आमी टुबाई सेफ ग्रीन चैनेले आपनादेर प्रत्येकके स्वागतम। आशा करी आपनारा प्रत्येके भालो आछेन। तो आज के आमी चले एसेछि एकटी नतून भिडियो निये। एक बछर आगे आमी एकटी पेयारा गाछ संग्रह करेछिलाम, जेटी बाराईपुर पेयारा बोले आमी संग्रह करेछिलाम। एक बछर परे आजके सेई गाछटिते अनेक परिमाणे फल एसेছে এবং কিছু ফল ম্যাচিউরও হয়ে গেছে। তো আমি সেই বিষয়ে আজকে কথা বলবো এবং গাছ থেকে ফল হারভেস্ট করব এবং টেস্ট করব, দেখব তার টেস্ট কী রকম এসছে এবং তার মধ্যে কতটা মিষ্টি আছে সেই আমরা ব্রিক্স মিটারে টেস্ট করে দেখব এবং আপনাদের সেটি জানানো হবে। তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক সেই গাছটিতে কী পরিমাণে ফল এসছে এবং গাছের যে ফলগুলো হয়েছে সেগুলো ম্যাচিউরড হয়েছে কিনা আমি এখানে দেখাতে বলবো কী পরিমাণে এখানে ফল এসছে। দেখুন অনেক পরিমাণে ফল এসছে, ছোট ছোট অনেক ফল আছে। এছাড়াও এই ফলগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে। তো আমি এখানে বলে রাখবো যে এটি একটি 12 মাসি একটি ফল, 12 মাসি পেয়ারা। দেখুন এখানে ছোট ফল এখানে ম্যাচিউরড হয়ে গেছে, এখানে আবার কুড়ি এসছে, ফুল ওখানে আবার ফুল এসছে। অতএব এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 12 মাস আপনি এই গাছটি লাগালে এই গাছটি থেকে আপনি 12 মাস পেয়ারা পাবেন। বন্ধুরা আমি এখানে ঝুড়ি নিয়ে নেব ফলগুলো তোলার জন্য এবং একটি কাটার নিয়ে নেব ফলগুলো এখান থেকে পাড়ার জন্য। চলুন ফলগুলো এখান থেকে আমি পেড়ে নিই। আর আছে একটা আছে আরেকটা এখানে আছে। বন্ধুরা আমি এই পেয়ারাগুলো এখন পেরে নিয়েছি এবং এই পেয়ারাগুলোর ওজন ধরে যা বোঝা যাচ্ছে অনুমান করা যাচ্ছে, তো পেয়ারাগুলোর ওজন 400 থেকে 500 গ্রাম মোটামুটি হবে। তো সাইজ দেখুন বন্ধুরা ভালোই সাইজ একটা এসছে। তো এবার আমি এখান থেকে পেয়ারা কেটে দেখব এবং খেয়ে দেখব তার মিষ্টি কতখানি বা টেস্ট কতখানি আসছে। বন্ধুরা তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পেয়ারার টেস্ট কেমন এসছে। তো আমি একটি পেয়ারা ওখান থেকে নিয়ে এখন কেটে দেখছি কেমন তার টেস্ট আছে। আমি ভিতরটা দেখাবো। বীজ একেবারে অল্প পরিমাণে বীজ আছে এখানে, বেশি বীজ নেই, অল্প পরিমাণে একদম বীজ আছে এখানে। এবার আমি টেস্ট করে দেখি তার টেস্ট কেমন এসছে। টেস্ট যে খুব একটা ভালো সেটাও না, টেস্ট মোটামুটি আছে। বাজারের যে পেয়ারাগুলো হয় সেই পেয়ারাগুলোর মতন বা তার থেকে একটু কম টেস্ট এটার মধ্যে আছে এবং বীজগুলো শক্ত, অনেকটাই শক্ত বীজগুলো, নরম যে বীজগুলো হয় সেরকম না, বীজগুলো অনেকটাই শক্ত। চলুন এবার আমি ব্রিক্স মিটারে দেখে নেব তার মাপ কি আসছে। এক পিস কেটে একটুখানি টুকরো কেটে আমি এখানে ব্রিক্স মিটারে দেখে নেব তার মাপ কি পরিমাণে আসছে। রস অনেক আছে, কিন্তু যেমন আশা করেছিলাম কালার বা এর সাইজ দেখে যে ভেবেছিলাম যে এর মিষ্টি ভালোই হবে, কিন্তু সেই পরিমাণে মিষ্টি এখানে আসেনি। চলুন দেখে নেওয়া যাক ব্রিক্স মিটারে তার পরিমাণ কি আসছে। ব্রিক্স মিটারে এর মাপ আসছে 5। চলুন দেখে নেন আপনারা যে কি মাপ আসছে এখানে ব্রিক্স মিটারে। দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছেন না, 5 এসছে। যতখানি আশা করেছিলাম এই পেয়ারাটা থেকে যে ভালো হবে, যেই নার্সারি থেকে এনেছিলাম ওনারাও বলেছিল প্রচুর মিষ্টি হবে, ভালো হবে, কিন্তু সেই পরিমাণে মিষ্টি বা ভালো হয়নি। কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন, যেহেতু এটি 12 মাসি একটি গাছ। তো
তো আপনারা রাখতে পারেন এবং সারা বছর পেয়ারা আপনারা এই গাছ থেকে খেতে পারেন। খুব যে খারাপ টেস্ট তাও না, ভালোই টেস্ট আছে। বাজারে যেই পেয়ারাগুলো আপনি কেনেন তার থেকে একটু খারাপ এখানে টেস্ট পাবেন, সাইজও মোটামুটি ভালো আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যেই ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।